আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই মা কিচেন। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো আমের টক মিষ্টি চাটনি। এটা খুবই ভালো লাগে, টেস্টি। যারা একটু আচার লাভার তাদের কাছে খুব পছন্দ হবে, আর বানাতেও খুব ইজি। এখানে আমি কাঁচা পাকা আম যেটা আছে এটাকে নিয়েছি প্রায় 1.5 কেজির পরিমাণে, এবং এটাকে আমি খুব ভালো করে একদম ছিলে ছোট ছোট পিস করে নিব। সবগুলোকে আমকে আমি ভালোভাবে ছিলে ধুয়ে ছোট ছোট করে পিস করে তারপর আমি দেখাচ্ছি কি নেক্সট প্রসেসটা। সবগুলো আম আমি এভাবে কেটে নিয়েছি। এবার এইগুলোকে আমি ব্লেন্ড করে নিব। চলুন দেখি কিভাবে ব্লেন্ড করে নেক্সট আমি আচারের প্রসেসটা দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি একটা চাটনিটা তৈরি করার জন্য আমি একটা বড় কড়াই দিয়ে দিয়েছি। এবার এর মাঝে আমি একে একে সব মশলার উপকরণগুলো দিচ্ছি। আমি সরিষার তেল ব্যবহার করছি। আচার বা চাটনি যে কোনো কিছুতেই সরিষার তেলটা তো ভালো হয়, সেটা আমরা সবাই জানি। প্রায় 1 কাপের মতো সরিষার তেল দিয়েছি। তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হতে হতে আমি মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ 5 ফোড়ন নিয়েছি, 3টা তেজপাতা, এখানে নিয়েছি দারচিনি, 4টা হচ্ছে এলাচ, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 5টা নিয়েছি শুকনা মরিচ, আর 2 চা চামচ পরিমাণ নিয়েছি শুকনা মরিচের গুঁড়া। আর ঝালটা যে যার পছন্দ মতো নেবেন। যারা বেশি খান বেশি আরও দিতে পারেন, আর যারা কম খান তারা আর একটু কমিয়ে নিতে পারেন। এবার আমি 5 ফোড়নগুলো দিয়ে দিচ্ছি তেলের মাঝে। তেলটা মোটামুটি পর্যাপ্ত গরম হয়ে গেছে, একে একে মশলাগুলো দিয়ে দিব। আস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি সব। এবার যে আমটাকে আমি ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। এবার খুব ভালো করে এটাকে এই তেল আর মশলার মাঝে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি যে আমগুলো নিয়েছি সেগুলো তেমন একটা আঁশ ছিল না, যার কারণে ব্লেন্ড করার পর খুব মসৃণ হয়ে গেছে। যে সকল আমে আঁশযুক্ত আম সেটা একটু ছেলে নেবেন আপনারা ব্লেন্ড করার পরে, সেক্ষেত্রে ভালো হবে। চাটনিটা খুব ছোঁয়া ছোঁয়া থাকবে না, মসৃণ একটা চাটনি হবে। এবার এটাকে তেলের মাঝে খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার বাকি মশলাগুলো দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, জিরা গুঁড়া, এটা কিন্তু নাড়তে হবে কন্টিনিউ, যাতে করে না পুড়ে যায়। এটা আপনারা চাটনি, এই চাটনিটা আপনারা পোলাও বা বিরিয়ানি, কাচ্চি এসব জিনিসের সাথেও খেতে পারেন। আমরা যে আলু বোখারা চাটনিটা খাই ওটার পরিবর্তে কিন্তু এটাও ইউজ করতে পারেন। টেস্টটা কিন্তু সিমিলারই হয়, মোটামুটি ভালোই টেস্ট একই রকম। এবার আমি এর সাথে চিনি দিচ্ছি। প্রায় 1/2 কাপ পরিমাণ চিনি ইউজ করেছি। চিনিগুলোকে দিয়ে দিব। যেহেতু আমটা টক মিষ্টি ছিল, তো আন্দাজ করে সেভাবে দিবেন। যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন সেই আমের মিষ্টির উপরে অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। সব কিছুর টেস্টটা আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন, চেক করে করে মাঝে মাঝে। এবার এটাকে আমরা কন্টিনিউ নাড়বো যতক্ষণ না তেলটা উপরে ভেসে উঠছে, ততক্ষণ আমরা এভাবে নেড়ে যাব। চাটনির যে একটা রূপ সেটা না আসা পর্যন্ত আমরা নাড়তে থাকবো। আমি দেখাচ্ছি কোন পর্যায়ে আপনারা স্টপ করবেন। দেখতে পাচ্ছেন এটা মোটামুটি একদম গাঢ় হয়ে এসেছে। এবার আমি চেক করে দেখেছি আমার যেই চাটনিটা সেটা মিষ্টি অনুপাতটা একটু বেশি। ব্যালেন্স করার জন্য আমি এখানে তেঁতুলের টকটা ব্যবহার করছি। আমি এখানে তেঁতুলটাকে কিছুটা তেঁতুল নিয়ে জাস্ট আমি এটার পানিটা গলিয়ে পানিটা ব্যবহার করছি।
এতে করে আমার যে মিষ্টি আর টকের ব্যালেন্সটা ভালোভাবে চলে আসবে। আমি অল্প অল্প করে চেক করে দিব আর একটু নেড়ে চেড়ে নেব। আপনারা যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা অ্যাভয়েড করতে পারেন। আমার কাছে একটু টক মিষ্টিটা ভালো লাগে তো চাটনিটা, যার কারণে একটু আমি টকটা ইউজ করেছি। যাদের আমটা বেশি টক মনে হবে তাদের না দিলেও চলবে। আপনারা এটাতে চিনির পরিবর্তে কিন্তু গুঁড়ো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে চাটনির কালারটা একটু ডার্ক আসবে আর টেস্টটা হয়তো একটু ডিফারেন্ট হবে, যেহেতু গুড়ের টেস্টটা একটু ভিন্ন। আমি চিনি দিয়েই করলাম। তো এইভাবে আমি নেড়ে চেড়ে আমার যে গুড় তেঁতুলটা আছে সেটা মিক্স করে নেব। আমার চাটনিটা নাড়তে নাড়তে একদম তেল উপরে উঠে এসেছে। এবার এর মাঝে আমি দিয়ে দিব 5 ফোড়ন গুঁড়া করা। আমি 5 ফোড়নটাকে তেলে গুঁড়ো করে নিয়েছি। আমি অল্প অল্প করে দিয়ে মিক্স করে নেব। 2 চা চামচ পরিমাণ 5 ফোড়ন গুঁড়া ইউজ করেছি। প্রায় চাটনিটা হয়ে এসেছে। এবার কিছুক্ষণ আরও একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার চাটনিটা কিন্তু এখন কড়াই ছেড়ে দিয়েছে, নাড়তে নাড়তে তেলটা ছেড়ে কড়াই থেকে চলে আসতেছে। এই অবস্থায় এখন আমার চাটনিটা রেডি খাওয়ার জন্য। এখন আমি চুলাটা অফ করে নিব আর ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার মজাদার স্বাদের টক ঝাল আমের চাটনি। আশা করি রেসিপিটি সবার ভালো লাগিয়েছে। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।